স্বামীর দল, আরো কিছু দল আছে যেটার বয়স 30 বছর, যেটা হলো লাঙ্গলের দল। মানুষে বানাইছে, একটা মানুষকেও জান্নাতে দিতে পারবে না, কারণ এই দলগুলো সে নিজে বানাইছে। মানুষে বানানো দল মানলে জান্নাতে যাওয়া যায়। রাসূলের বয়স হলো কত বছর? 17 বছর। 17 বছর বয়সে নবী তিনি একটা দল গঠন করলেন, হিলফুল ফুজুল নামের একটা দল, ফজলদের অঙ্গীকার। কারণটা হলো সমাজের ভিতরে চুরি বেড়ে গেল, সমাজের ভিতরে জেনা বেড়ে গেল, খুন খারাপি বেড়ে গেল, গন্ডগোল ফাসাদ বেড়ে গেল। কিভাবে এটাকে বন্ধ করা যায়? এই জন্য 17 বছর বয়সে তিনি হিলফুল ফুজুল নামের একটা দল গঠন করে দায়িত্ব পালন করা শুরু করলেন। 40 বছর পর্যন্ত তিনি এটাকে দল গঠন করে দায়িত্ব পালন করলেন। মক্কার একজন মানুষকেও তিনি তেমন ভালো বানাতে পারেন নাই। 41 বছরের প্রথম দিন, 41 বছরের প্রথম দিন আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে কোরআন পাঠিয়ে দিয়ে বললেন, ইকরা, পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কার কথা বলেন তো দেখি? আরেকটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, কার? কোরআন নাজিল করে দিলেন 41 বছরের প্রথম দিন। কোরআন নাজিল হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, 17 বছর পর্যন্ত আপনি একটা দল গঠন করলেন, হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল এই দল গঠন করে এটার নেতৃত্ব আপনি দিলেন। 40 বছর পর্যন্ত একজন মানুষকেও তো আপনি ভালো বানাতে পারলেন না। নবী, এবার আপনি হিলফুল ফুজুল দলটা বাদ দিয়ে আসেন তো দেখি আমি আল্লাহর দলে একটু ভর্তি হয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? এবার নবী কার দলে ভর্তি হচ্ছেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কার? ও নবী, আপনি আসেন, এবার আমার দলে একটু ভর্তি হয়ে যান। নেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা কোরআন দিলাম, কোরআন দিয়ে আপনি দাওয়াতি কাজটা শুরু করে দেন। দেখা যাক মানুষদেরকে ভালোর দিকে নিয়ে আসা যায় কিনা, শহরের ভিতরে শান্তি আসে কিনা, খুন খারাপি কমে কিনা, চুরি চামারি কমে কিনা। আসেন, আমার কোরআন নামক কিতাব দিয়ে আপনি একটু মানুষদেরকে ডাক দেন। কোরআনের দল এবার শুরু করে দেন। হিলফুল ফুজুল নামক হিলফুল ফুজুল নামক দলটা বাদ দেন, কোরআনের দল দিয়ে এবার আপনি মক্কার ভিতরে দাওয়াতি কাজ শুরু করে দেন। গো নবী রাসূল এবার আসলেন, সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুসলমান বানালেন। এরপরে চলে গেলেন নিজের বন্ধু আবু বকরের কাছে। নিজের বন্ধু আবু বকরকেও কালেমা পড়ালেন, একের পর এক কালেমা পড়ালেন, দীর্ঘদিন পর্যন্ত কালেমা পড়ালেন। নবী দেখলেন 40 বছর পর্যন্ত আমি হিলফুল ফুজুল দিয়ে অনেক মানুষদেরকে ভালো কাজের দিকে ডেকেছি, আসে নাই। কিন্তু কোরআন দিয়ে যখন আমি তাদেরকে ডেকে যখন তাদের হাতে আমি কোরআন নামক এই কিতাবটা উঠিয়ে দিয়েছি, তারা ছিল মাটি হয়ে গেছে সোনা। একজন মানুষদেরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে থাকতেই দান করে দিয়েছেন। তিনি কে? তাহলে বোঝা যায় মানুষের বানানো যেই দল ছিল, নবীও বানিয়েছিলেন হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল দল বানানোর পর, হিলফুল ফুজুল মানার পরেও কোনো মানুষ জান্নাতি হয় নাই। কিন্তু কোরআন যেদিন থেকে নাজিল করে দিলেন নবী, কোরআন সাহাবীরা মানতে দেরি হলো, জান্নাতের সার্টিফিকেট সাহাবীদেরকে দান করে দিলেন। তিনি কে? এখন আপনাদেরকে বোঝাই আমি, রাসূল হিলফুল ফুজুল দল বানালেন, 23 বছর পর্যন্ত দাওয়াতি কাজও করলেন, একজন মানুষকেও জান্নাতি বানাতে পারেন নাই, একজন মানুষকেও ভালো বানাতে পারেন নাই। তাহলে বোঝা যায় আমাদের বাংলাদেশের ভিতরেও যেই ব্যক্তিরা এক একটা দল বানিয়েছেন, ওই দলের পিছনেও যদি সারা জিন্দেগি ভোর ঘুরেন, এরপরও কোনোদিন চুরি বন্ধ করা যাবে না, ডাকাতি বন্ধ করা যাবে না, জেনা বন্ধ করা যাবে না। ঠিক না বে ঠিক? জেনা যদি বন্ধ করতে চান, চুরি যদি বন্ধ করতে চান, ছিনতাই যদি বন্ধ করতে
দিনে যে দলটা আল্লাহ পাঠালেন ওই দলের কিতাবের নামটা কি? আর একটু আওয়াজ দিয়ে বলেন ওই দলের কিতাবের নামটা কি? একটা ঘটনা শুনেন। জাহিলিয়াতের যুগে নবী যখন হিলফুল ফুজুলের দাওয়াতি কাজ করতেন, মানে দায়িত্ব পালন করেছেন, ওই জামানার একটা ঘটনা। একজন যুবতী মহিলা তিনি নিজে চিন্তা করলেন মক্কা শহরের উপর দিয়ে আমাকে আমার আত্মীয়র বাড়িতে যেতে হবে, তাহলে আমি মক্কা শহর যদি দিনে দিনেই পার হয়ে যায়, অন্তত মক্কা শহরের যে যুবকরা ছিল, যুবকরা যদি যুবতীদেরকে পায় অবশ্যই নির্যাতন করবে, অত্যাচার করবে। যুবকরা যদি আমাকে ধরে তাহলে আমার ইজ্জতটা লণ্ঠন করে ফেলবে। এই জন্য আমি আগেই মক্কা শহরটা পার হয়ে যায়। বাহির হয়েছিলেন সকাল সকালই পার হয়ে যাবেন, কিন্তু যেখানেই বাঘের ভয় সেখানেই কি হয়? কথা বলেন, সেখানেই কি হয়? মক্কা শহরের ভিতরে গিয়ে এই যুবতীর সন্ধ্যা হলো। চিন্তা করলেন আমি শুনেছি এই মক্কার ভিতরে যদি কোনো সুন্দরী যুবতীকে পাওয়া হয় তাকে প্রথমে ব্যবহার করা হয়, তার সাথে জেনা করা হয়, একের পর এক যুবক জেনা করার পর তাকে হত্যা করে টুকরা টুকরা করে শরীরটাকে কুকুর শিয়াল দিয়ে খাইয়ে দেওয়া হয়। আর আমি সুন্দরী যুবতী স্বর্ণগহনা নিয়ে মক্কা শহর কিভাবে অতিক্রম করব, না জানি আজকে আমার কি হয়। মন্তরের ভিতরে ভয় নিয়ে তিনি মক্কা অতিক্রম করছেন। যুবক একজন সামনে দাঁড়িয়েছেন, সামনে থেকে যুবকটা মেয়ের দিকে আসছেন। মেয়েটা চিন্তা করলেন আজকে আমার সব কিছু শেষ, আমার সতীত্ব শেষ, আমার স্বর্ণ গহনাগুলো শেষ, আমার জীবনটাও শেষ। একই সাথে তিনটা জিনিস আমার নষ্ট হবে। প্রথম নাম্বার, এই জাহিলিয়াতের যুগের এই যুবক প্রথম নাম্বার আমাকে ব্যবহার করবে, ইজ্জতটা আমার নিয়ে নিবে, লণ্ঠন করে ফেলবে। দ্বিতীয় নাম্বার, আমার স্বর্ণ গহনা নিয়ে নিবে। তৃতীয় নাম্বার, আমাকে মেরে ফেলবে। একই সাথে আমার তিনটা জিনিস নষ্ট করবে। ইন দ্য মিন টাইম যুবকটা মেয়ের দিকে আসছেন, মেয়েটা বসে গেলেন। এরপরে যুবকটা সামনে এসে দাঁড়ালেন, মেয়েটা নিচের দিকে তাকিয়ে কাঁপন শুরু করলেন। যুবকটা এসে দাঁড়িয়ে বললেন মা। সুবহানাল্লাহ বলবেন না? কি বললেন? সবাই বলেন। আমরা যাকে মা ডাকি তার সাথে কি কোনো বিছানার সম্পর্ক হয়? আরো জোরে বলেন, বিছানার সম্পর্ক হয়? এরকমই একটা বাক্য ব্যবহার করলেন, যার সাথে সম্পর্কটা করা যায় না এরকম একটা বাক্য ব্যবহার করে ডাক দিলেন। যুবতী উপরের দিকে তাকালেন, যুবক দেখেন চোখগুলো অন্যদিকে ফিরিয়ে আছে, যুবতীর দিকে তাকাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? যুবকটা অন্যদিকে তাকানো, যুবতীর দিকে তাকাই নাই। যুবক বললেন আপনি ওঠেন, দাঁড়ান, বসার কোনো সুযোগ নাই এখানে, আপনি এখানে বসার কোনো যুক্তিও নাই, প্রশ্ন ওঠে না কেন আপনি বসেছেন। যুবতীটা উঠে দাঁড়ালেন এবং বিস্তারিত কথাগুলো বললেন যে মক্কার পরিবেশ তো খুব খারাপ, আমি তো এই মক্কাতে এসে ভয় পেয়ে গিয়েছি। আপনি কেন? আপনি কি সেই দলের ভিতরে নয়? আপনি কি মক্কার যুবক নয়? তিনি বললেন হ্যাঁ আমি মক্কার যুবক, কিন্তু তোমার জানা নাই যে মক্কার ভিতরে আমরা একটা কিতাব পেয়েছি যার নামটা হলো কোরআন, আর আমরা এই মক্কার ভিতরে এমন একজন নবী পেয়েছি যার নামটা হলো মুহাম্মদ, আর এই মক্কার ভিতরে আমরা এমন একটা ধর্ম পেয়েছি যার নামটা হলো ইসলাম। আমি ইসলামের পথেই চলি, কোরআন মানি, মুহাম্মাদের উম্মত আমি। আমার পরিচয় শুনে নাও, আমি একজন পরিপূর্ণ মুসলমান। সুবহানাল্লাহ একটা আওয়াজ দিয়ে বলা যায় না? আমি একজন পরিপূর্ণ মুসলমান। শোনো, আমি পরিপূর্ণ মুসলমানের হাতে আপনার ইজ্জত কখনো নষ্ট হবে না, আপনার কোনো স্বর্ণ গহনা কোনোদিন আত্মসাৎ হবে না, আপনাকে মেরে ফেলা তো কখনোই সম্ভব নয়। আমি আমার পরিচয় শোনো, আমি হলাম মুসলমান। আমি আপনাকে গার্ড দিয়ে পাশে দাঁড়িয়ে যতক্ষণ আপনার নিরাপদ স্থানে আমি আপনাকে পৌঁছাতে না পারবো ততক্ষণ আমি আপনার গার্ড হয়ে গেলাম। যুবকটার কথা শুনে মেয়েটা জিজ্ঞাসা করলো আচ্ছা এটার ম্যাজিকটা কি? তখন সে বলল হীরা গুহা থেকে মুহাম্মদ নামিয়ে নিয়ে এসেছে একটা 30 পারা কোরআন। এই যে কোরআন, এই কোরআনের পথে যে
যুবতীর ইজ্জত নষ্ট করতে পারে না, ওই যুবকটাই যুবতীর ইজ্জতটাকে সারা রাত পাহারা দেওয়ার জন্য হেদায়েত পেয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে যুবকদের চরিত্র ভালো করার জন্য একটা কিতাব লাগবে। কিতাবটার নাম কি? আরো জোরে বলেন, কিতাবটার নাম কি? হিলফুল ফুজুল। রাসূলের বানানো এই সংগঠন দিয়ে কি এইরকম যুবক মক্কাতে একটা বানাতে পারছিলেন? কথা বলেন, 23 বছরে কি একটা যুবককে এইরকম মক্কায় বানাতে পারছিলেন? না, পারেন নাই। কিন্তু যেদিন থেকে রাসূল 41 বছরের প্রথম দিন থেকে যখন রাসূল কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, একজন যুবক যারা চুরি করত তাহারা হয়ে গেলেন সম্পদের পাহারাদার। যারা মেয়ের দিকে 24 ঘন্টা তাকিয়ে থাকতো তারা মেয়েদের ইজ্জতের পাহারাদার হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? যারা গাঁজা খেত, মদ খেত, মাকে গালাগালি করত, মারধর করত, ওরা হয়ে গেল মা বাবার খাদেম। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এইরকম সোনালী একটা যুগ উপহার দেওয়ার জন্য কোন কিতাবটাকে ফলো করেছিলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কিতাবের নাম কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান নূর। বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান নূর। নবী অন্ধকার পথ থেকে যতগুলো জাহিলিয়াতের অন্ধকার পথ ছিল সমস্ত অন্ধকার পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনটাকে নবীর উপরে নাজিল করে দিলেন। তিনি কে? এটা যে জান্নাতের সরল পথ, এটার ভিতরে আমাদের আর কোনো সন্দেহ? আরো জোরে বলেন, কোনো সন্দেহ নাই। তাহলে এখন জান্নাতে যাওয়ার সরল পথ আমরা পেয়ে গেছি। আপনারা কি সবাই আমার সাথে জান্নাতে যেতে রাজি আছেন? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আপনারা কি সবাই একসাথে জান্নাতে যেতে রাজি আছেন? তাহলে আমাদের জান্নাতের পথের নাম কি? জান্নাতের পথের নাম কি? অনেকের কাছে মনে হতেছে না না লাঙ্গল। জান্নাতের পথের নাম কি লাঙ্গল? জান্নাতের পথের নাম কি? না, মানুষের বানানো পথ হবে না। রাসূল যেহেতু হিলফুল ফুজুল দিয়ে মানুষের রাসূল নিজে বানালেন, তারপরেও মানুষদেরকে ভালো বানাতে পারলেন না। আর এই দেশে এসে একটা দল বানায় মানুষকে ভালো বানাতে পারবে, আপনার কি বিশ্বাস হয়? আরো জোরে বলেন, বিশ্বাস হয়? তাহলে মানুষের বানানো কোনো দল দিয়ে যদি আপনি হাঁটেন, আপনি ভুল পথে আছেন, আপনি সঠিক পথে নাই। সঠিক জান্নাতের পথের নামটা কি? আরো জোরে বলেন। তাহলে আমরা এখন কোরআন এই সরল পথ মেনে মেনে জান্নাতে যাওয়া শুরু করলাম। আজকের এই মাহফিলের সবাইকে আমার সাথে কোরআন মেনে জান্নাতে যেতে রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছে? এবার আসেন, রাসূল যে কোরআনের দাওয়াতি কাজ শুরু করলেন, মক্কাতে কত বছর ছিলেন? 13 বছর। মক্কায় কতদিন ছিলেন? 13 বছর। আচ্ছা বলেন তো দেখি, রাসূলের মতো ভালো মানুষ একটাও ছিল? রাসূল কি মিথ্যা কথা বলতেন? রাসূল কি মারধর করতেন? রাসূল কি মানুষকে অপমান করতেন? রাসূল কি অন্যের খাবার খেয়ে নিতেন? রাসূল কি কোনোদিন কাউকে গালি দিয়েছেন? আচ্ছা রাসূল কি কোনোদিন কোনো এতিমকে ধমক দিয়েছেন? রাসূল কি কোনোদিন কোনো বৃদ্ধকে গালি দিয়েছেন? যিনি বেশি কষ্ট দিতেন তাকে রাসূল তত বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলবেন না? একজন বৃদ্ধা মহিলা মক্কা ছেড়ে চলে যাচ্ছে। রাসূল বলছেন, মা আপনি যাচ্ছেন কোথায়? আমি চলে যাচ্ছি বাবা মক্কা ছেড়ে। মক্কার ভিতরে একজন পাগলের জন্ম হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। নাম হলো তার মুহাম্মদ। সে হলো আমাদের, না চাটা লাগবে না, ও ভাইরে খাওয়াবেন, খাওয়ান। নাম হলো মুহাম্মদ। তিনি সকল মানুষদেরকে বাপদাদার ধর্ম ভুলিয়ে দিয়ে সে নিজের একটা ধর্ম বানাইছে। আচ্ছা রাসূলের কি নিজের ধর্ম ছিল না ধর্ম ছিল কার? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মনোনীত ধর্ম আল্লাহর নামটা কি ছিল? ইসলাম। রাসূল বলছেন, মা আপনি কি চলেই যাবেন? হ্যাঁ বাবা আমি চলে যাব। রাসূল বলছেন, আপনি বৃদ্ধা মানুষ, এতগুলো বোঝাই নিয়ে আপনি কিভাবে যাবেন? দেন বোঝাটা আমার মাথায় উঠায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন।
বৃদ্ধা মহিলা বললেন, বাবা এখানেই রাখো, এখানে আমি বসবাস করতে চাই। ওখানেই রেখে দিলেন। রেখে দিয়ে বিনিময়ে কিছু দিতে চাইলেন। রাসূল বললেন, না মা, আমি মানুষের উপকার করলে কোনোদিন সেটার পারিশ্রমিক কখনো নিতে চাই না। সুবহানাল্লাহ বলবেন না? পারিশ্রম নিতে চাই না। চলে গেলাম। পিছন থেকে বৃদ্ধা মহিলা ডাক দিলেন, বাবা তোমার পরিচয়? কে তুমি? এত সুন্দর চেহারার মানুষ আমি তো এই মক্কাতে একটাও দেখি নাই। এত সুন্দর ভালো ব্যবহারের মানুষও তো আমি একটাও এই মক্কায় দেখি নাই। তুমি কে বাবা? এবার রাসূল পিছনের দিকে তাকিয়ে বললেন, মা, যে পাগলের জন্য আপনি মক্কা ছেড়েছেন আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। বৃদ্ধা মহিলা বললেন, বাবা দাঁড়াও, আমি তো শুনেছি পাগলের চুলগুলো এলোমেলো হয়, পাগলের চেহারাগুলোতে অনেক ময়লা লেগে থাকে, পাগলগুলো ভুলভাল বকে, পাগলগুলো কোনোদিন কোনো মানুষের উপকারে আসে না। কিন্তু এটা কেমন পাগল দেখলাম যার চেহারা দেখলে চোখ সরানো যায় না, যার চেহারা দেখলে চোখ সরানো যায় না, যার চেহারা এমন আসমানের দিকে যদি লক্ষ্য করি চাঁদের দিকে, আর যদি তোমার চেহারার দিকে লক্ষ্য করি, তোমার চেহারা তাকানোর পরে যদি আসমানের দিকে লক্ষ্য করি মনে হচ্ছে চাঁদ আমার কাছে অন্ধকার। এত সুন্দর চেহারার মানুষ পাগল বলে কেমনে? তুমি তো পাগল নয় বাবা, তুমি একটু ভালোভাবে পরিচয়টা দাও। রাসূল পরিচয় দিলেন, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হলাম সেই মক্কার নবী। বৃদ্ধা মহিলা চিৎকারে দিয়ে বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বললাম, যা বলেছেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা সমস্তগুলো তাদের মিথ্যা কথা ছিল। ওই কথার সাথে তোমার চেহারা এবং তোমার ব্যবহারের কোনো মিল নাই। বাবা বোঝাগুলো তুমি নিয়ে এসেছো, কষ্ট করে বোঝাগুলো আবার তুমি মক্কায় দিয়ে এসো। আমি কালেমা পড়ে নিলাম, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে যে কষ্ট দিয়েছেন বেশি, রাসূল তাকে ভালোবেসেছেন, ব্যবহার দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো দেখি, তাহলে রাসূলের চাইতে ভালো মানুষ মক্কায় একটাও ছিল? ওনাকে কি রাতের অন্ধকারে হত্যা করার জন্য ঘরটাকে ঘেরাও করা হয় নাই? কথা বলেন, হয় নাই? ওনাকে কি রাতের অন্ধকারে আবু বকরকে নিয়ে মদিনার দিকে সফর দিতে হয় নাই? ওনার কি দুইটা দামদার শহীদ উহুদের ময়দানে হয় নাই? ওনার মাথায় কি লোহার রড ঢুকে নাই? তাইফের ময়দানে কি মার খায় নাই? তা আপনি কেমন মুসলমান হলেন যে আপনি এই পথে চলতে গেলে একবারে আরামায়েশে জীবন কাটাবেন? রাসূলের মতো এত ভালো মানুষ নিজের ঘরে ঘুমাতে পারে নাই। আপনিও যদি কোরআনের হক পথে এসে যান, আপনাকেও জেলখানায় রিমান্ডে জীবন দেওয়া লাগতে পারে, ঠিক না বেঠি? আপনিও শান্তিতে নিজের ঘরে ঘুমাতে পারবেন? রাসূলের মতো ভালো মানুষ পারে নাই। যখন কোরআনের দাওয়াত দিলেন 13 বছর পর রাসূল মদিনাতে গেলেন। 10 বছরের ভিতরে প্রেসিডেন্ট বানায় দিলেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। সাহাবীরা বলেছিলেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো শেষ হয়ে যাচ্ছি, একের পর এক সবাই মারা যাচ্ছি। রাসূল বলছেন, একটু তাড়াহুড়ো করছো তোমরা, এত তাড়াহুড়ো করো না। গাছ তাজা করার জন্য গাছের গোড়ায় ঢালতে হয় কি? আরো জোরে বলতে হবে। গাছ তাজা করার জন্য গাছের গোড়ায় যেভাবে ঢালতে হয় পানি, গাছ তাজা করার জন্য গাছের গোড়ায় যেভাবে ঢালতে হয় পানি, ইসলাম নামের একটা বৃক্ষ আছে, ওই বৃক্ষটাকে তাজা করার জন্য ওই দেশের ভিতরে ঢালতে হবে মুমিনদের তাজা রক্ত, ঠিক না বেঠে? বাংলাদেশে আলেম ওলামারা যত তাজা রক্ত ঢেলেছে, গাছ তাজা হয়ে গেছে। এখন শুধু কালেমার পতাকা কোন দিন উঠবে এই আশায় আমরা বসে আছি। কোনো সন্দেহ? আরো জোরে বলেন, কোনো সন্দেহ? রাসূল চলে গেলেন মদিনায়। মদিনায় গিয়ে রাসূল সফল হয়ে গেলেন, প্রেসিডেন্ট হয়ে গেলেন। আচ্ছা বলেন, আগে কি কষ্ট করতে হয়েছে নাকি রাসূল প্রথম 41 বছরের প্রথম দিনেই কোরআন পেয়ে রাষ্ট্রে পরিচালনা করায় বসে গেছে? বিষয়টা কি সহজ ছিল? কথা বলেন, বিষয়টা কি সহজ ছিল?
আপনিও যদি এই বাংলার জমিনের ভিতরে বলেন ভাই কোরআনের দিকে চলে আসেন, কোরআন হলো আমার জান্নাতের সরল পথ, কোরআন দিয়ে যদি মেনে মেনে জীবন গঠন করেন আপনি সোজা জান্নাতে চলে যাবেন, আপনাকেও বলবে আপনি একটা পাগল হয়ে গেছেন। আপনাকেও বলবে যে আপনার মেধা বুদ্ধি কমে গেছে, আপনাকেও বলবে যে এই পাগলটারে জেলখানায় ভর্তি কর, আপনাকেও রাতের 3টা বেজে এসে গ্রেফতার করে টেনে নিয়ে যাবে, ঠিক না বে ঠিক? রাসূলের ঘর যেভাবে রাতের বেলা ঘেরাও করা হয়েছিল, আপনি ওই কোরআনের যখন দাওয়াত দেবেন তাদের কাছে, আপনার ঘর রাতের 3টা বাজে এসে ঘেরাও করে আপনাকে হত্যা করার জন্য স্বৈরাচার চেষ্টা চালাবে, ঠিক না বে ঠিক? কিন্তু এই কষ্ট স্বীকার করতে 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 করতেই একদিন না একদিন কালেমার পতাকা উড়াইয়া দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? যেমনটা 17 বছর পর্যন্ত আমরা চেষ্টা করেছি এই স্বৈরাচারীকে কিভাবে ক্ষমতা থেকে নামাতে হয়, আমরা চেষ্টা করেছি কিন্তু পারি নাই, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর ফায়সালা হয়েছে, ঠিক না বে ঠিক? আজকে আমরাও যদি কোরআনের পতাকা, কালেমার পতাকা উত্তোলন করতে চাই, সংবিধানে কোরআন পৌঁছাতে চাই, আমরা চেষ্টা করতে পারবো, কিন্তু ফায়সালা হতে হবে একজনের দরবার থেকে, দরবার টাকা। আরো জোরে বলতে হবে কার? তাহলে রাসূলের মতো ভালো মানুষ এই জান্নাতের পথ চলতে গিয়ে বাড়ি ছাড়া হয়েছেন, জেলখানায় থাকতে হয়েছেন, এমনকি গাছের পাতা খেয়ে খেয়ে জীবনযাপন করতে হয়েছেন। বাংলাদেশেরও কিছু দেখবেন আল্লাহর ওলি ছিলেন, তারাও এই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে 13 বছর জেলখানায় কাটিয়েছেন, জীবন দিয়ে লাশ হয়ে এরপরে নিজের বাড়ির বাসভবনে গিয়ে ঘুমিয়েছেন, ঠিক না বে ঠিক? কাদের মোল্লাকে কি হত্যা করা হয় নাই? কোনো দোষ ছিল? দোষ ছিল, কারণ তিনি কোরআনের রাজ কায়েম করতে চেয়েছিলেন, কোনো সন্দেহ? কাদের মোল্লা ভাইয়ের কি অন্য কোনো দোষ ছিল? চোর ছিলেন? ডাকাত ছিলেন? নিজামী সাহেব কি চুরি করেছিলেন? ডাকাতি করেছিলেন? আরে ওনাদের যে মৃত্যু হয়েছে, ওনারা যেইভাবে মৃত্যুবরণ করেছেন, ওনাদের মৃত্যু তো ওনারা নিজে হাসি মুখে চুমা দিয়ে ফাঁসির রশি গলায় ঝুলিয়েছেন। নিজামী সাহেবের একটা কথা শোনেন, ওনার ছেলে অ্যাডভোকেট নিজামী সাহেব ওনার ছেলেকে বলছেন, আব্বু আজকে তো আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করার দিন, তাহলে আমি তো আল্লাহর কাছে আজকে সাক্ষাতে যাব, আব্বু বলো তো কোন পোশাকটা পরে গেলে আমাকে সুন্দর মানাবে? আব্বু তুমি আমার পোশাকটা চয়েস করে দাও, তুমি আমার পোশাকটা চয়েস করো যে কোন পোশাক পরে গেলে আল্লাহ আমাকে পছন্দ করবে, আর কোন পোশাকটা পরে গেলে আমাকে সুন্দর দেখাবে, কারণ আল্লাহর সামনে তো দাঁড়াবো, যেমন তেমন তো পোশাক পরে আল্লাহর সামনে দাঁড়ানো যায় না। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর পোশাকটা আজকে আমাকে পরাও, আর আমি শ্রেষ্ঠ পোশাক পরে আমি আল্লাহর সাথে দেখা করার জন্য প্রস্তুত হয়ে রওনা হয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আরেকজন ফাঁসির মঞ্চে গিয়েছেন, উনি যাওয়ার পরে ওনাকে ধরে ধরে উঠাচ্ছেন, উনি বলছেন আমাকে ধরে উঠাতে হবে না, আমাকে ছেড়ে দাও। তো কেন ধরে উঠাতে হবে না? উনি বলছেন যে ধরে যদি উঠাও, কিয়ামতের ময়দানে যদি অসংখ্য মানুষ বলে আল্লাহ এ তো ইচ্ছা করে ফাঁসিতে উঠে নাই, এরে ধরে ঠেলে ঠেলে উঠাইছে, এই কথা যাতে কিয়ামতের ময়দানে আমাকে কেউ বলতে না পারে, আমি একাই উঠতেছি। সুবহানাল্লাহ বলবেন না? নিজে উঠে চুমা দিলেন। জেলার সাহেব বলতেছে আপনি চুমা দেন কেন? উনি বলতেছে চুমা দিতেছি, এটা তো ফাঁসির রশি না, এটা হলো জান্নাতের ফুলের মালা। আচ্ছা তাদের মৃত্যুতে কি কোনো ভয় ছিল? কথা বলেন, ভয় ছিল? একটা জিনিস বুঝে নিতে হবে, যারা এই কোরআনের সরল পথের ভিতরে একবার ঢুকে যাবে হাসতে হাসতে জীবন দিবে, কিন্তু জীবনে কোনোদিন তাদেরকে এই পথ থেকে আর বাহির করা যায় না, যায় না, যায় না, ঠিক না বেঠে? একদিন না একদিন এভাবে জীবন দিতে দিতেই কালেমার পতাকা উড়াইয়া দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে রাসূল যেহেতু 41 বছরের প্রথম দিন থেকে কোরআনের এই পথে হাঁটা শুরু করছে, জান্নাতের পথে, আপনারা কি আজকে মাহফিল থেকে জান্নাতের পথে হাঁটা শুরু করবেন? আরো জোরে বলেন করবেন? তাহলে আজ থেকে আমাদের জান্নাতে যাওয়ার পথের নাম, আরো জোরে বলেন, জান্নাতে যাওয়ার পথের নাম
তাহলে চলেন আমরা কোরআন মেনে মেনে আমরা জান্নাতের দিকে রওনা দিলাম। বাম দিকে আমার জাহান্নাম, ডান দিকে আমার কি জান্নাত। বাম দিকে আমার কি জাহান্নাম, ডান দিকে আমার কি জান্নাত। তাহলে কোরআন মেনে মেনে আমি এখন ডান দিকের দিকে রওনা দিব। কিন্তু এই ডান দিকে রওনা দিতে 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 হঠাৎ করে দেখবেন কিছু লাল সালোয়ারওয়ালা কিছু পেয়ে যাবেন ভণ্ড পীর। ওরা বলবে কি জানেন, তোমার বুকে কি? আমার বুকে জান্নাতের সরল পথ কোরআন। আরে কোরআন মেনে মেনে জান্নাতে যাবে মিয়া, এটা তো অনেক বিপদের রাস্তা। আরে শর্টকাট জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে, শুনবা কি? বছর অন্তর একটা গরু দিয়া দিবা আমাদের মাজার শরীফে, এরপরে বাস মরুর শরীফে আসবা, কবর ধোয়া রোজা ধোয়া পানি টানি খাওয়াইয়া দিব, জান্নাত একবারে রাতে রাতে পার হয়ে যাইবা। পথটা কি সহজ? পথটা কি সরল? পথটা কি সঠিক না ভুল? পথটা কি সঠিক না ভুল? সঠিক পথ ছিল কোনটা? সঠিক পথের নাম কি? আচ্ছা বলেন তো দেখি, মাজারে গিয়ে গরু দিয়ে ওরস শরীফ পালন করে জান্নাতে যাওয়ার জন্য বাংলাদেশে ভুল পথের মানুষের সংখ্যা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? একটু পরে আরেকজন বাবা হুজুরের সাথে দেখা। ওই বাবা হুজুর বলতেছে হাতে কি? কোরআন। আরে কোরআন মেনে জান্নাতে যাইবা মিয়া, এই কোরআন মেনে জান্নাতে যাইতে গিয়া রাসূলের দুইটা দাঁত থাকে নাই। সেই কোরআন মেনে জান্নাতে যাইতে গিয়ে আমির হামজার কলিজা থাকে নাই, বেলালের নাক ছিদ্র হয়েছে, কান ছিদ্র হয়েছে, খুবাইবের কোমর পুড়িয়ে দেওয়া হয়েছে, খাব্বাবের জীবন দিতে হয়েছে। খাব্বাবের কোমর জ্বালানো হলো, খুবাইবের জীবন নেওয়া হলো, অনেক ঝামেলা আছে। বাদ দাও, আসো আমাদের পীর সাহেব হুজুর আছে, ওই হুজুরের কাছে গেলে হুজুরের কাছে কিছু হাদিয়া তোফা দিবা, গরু ছাগলও দেওয়া লাগবে না, একটু হাতের ভিতরে মোসাবা দিবা, বাবা হুজুর একটু দোয়া করে দিবে, তুমি জান্নাতে পসপসাইয়া চলে যাইবা। সঠিক পথ না ভুল পথ? আরো জোরে বলেন, সঠিক পথ না ভুল পথ? আমি বললাম না আমি এই পথে যাব না, আমি কোরআন ধরে ধরে জান্নাতের দিকে রওনা দিব। কোরআন ধরে ধরে আমি জান্নাতের দিকে রওনা দিয়ে দিলাম। হঠাৎ 10 জন কালো পোশাকওয়ালা 36 রাইফেল নিয়ে 10 জন আমার এই বাম পাশে ধরে আমাকে জিজ্ঞাসা করছে, এই তোর বুকের ভিতরে কি? আমি বলছি এটা আমার জান্নাতে যাওয়ার সঠিক পথ কোরআন, আমি কোরআন মেনে জান্নাতে যাচ্ছি। 36 রাইফেল আমার বুকের ভিতরে ধরে আমাকে জিজ্ঞাসা করছে, তুই যদি এই কোরআনটা এখন না ছেড়ে দিস তাহলে 36 রাইফেলের গুলি দিয়ে তোর বুকটাকে ঝাঁঝরা করে দেব। 36 রাইফেলের গুলির ভয়ে যদি আমি কোরআনটা ওখানে ছেড়ে দিই, জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে বলতে হবে, জান্নাতে যাওয়া যাবে? তাহলে বুঝতে হবে, কোরআনটা বুকের ভিতরে নিয়ে 36 রাইফেলের গুলি বুকের ভিতরে ঢুকিয়ে জীবন দিয়ে রক্তমাখা শরীর নিয়ে কোরআন বুকের ভিতরে নিয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যেতে হবে, ঠিক না বেঠি? কিন্তু বুলেটের ভয়ে গুলির ভয়ে কোরআন ছেড়ে দিলে জান্নাতে যাওয়া যাবে? এজন্য তো ফাঁসির ভয় দেখিয়েছেন, ফাঁসিতে ঝুলিয়েছেন, অসংখ্য নির্যাতন করেছেন। কোরআনের পথ থেকে কি তাদেরকে সরাতে পারছিলেন? কথা বলেন, পারছিলেন? তাহলে আজকে আমরা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত থেকে কি শিখলাম? আমাদের জান্নাতের পথের নাম কি? জান্নাতের পথের নাম কি? মানবেন 12 আনা না 16 আনা? 12 আনা না 16 আনা? তাহলে শুধুমাত্র মসজিদে কোরআন তেলাওয়াত হোক মানি, মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হোক মানি, এরপরে খতম তারাবিতে কোরআন তেলাওয়াত হোক মানি, কিন্তু আপনাকে বলা হবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, মানি না। এই মানা দিয়ে জান্নাতে যাওয়া যাবে? মানলে মানতে হবে 12 আনা না 16 আনা? 12 আনা না 16 আনা? আল্লাহ আমাদের সবাইকে 16 আনা কোরআন মেনে কোরআনের পথে, সঠিক পথে আমরা যেন জান্নাতের দিকে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حاسبني حسابا يسيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين يا رب العالمين. يا الله গুনার বোঝা মাথায়
নিয়ে ভিক্ষুকের মতন কাঙ্গানের মতন তোমার কাছে দুই হাত তুলেছি। আল্লাহ আমাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। ও রব্বে কারীম, যুব সমাজ না তো এই জন্য আমার জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল হাই ভাই যেহেতু আমার পাশে আছে, আমারও সাহস আছে, অসুবিধা নেই। চলেন আমরা কোরআন থেকে আলোচনা শুরু করি। আপনারা কি কোরআন থেকে আলোচনা শুনবেন? বাড়ি থেকে কি এই নিয়তে আসছেন যে যাই কথা বলুক শুধু কোরআন থেকে কথা শুনবে, এই নিয়তে আসছেন? নাকি বক্তার চেহারা দেখার জন্য আসছেন? বক্তার চেহারা দেখার জন্য যদি আসেন কোনো লাভ হবে না। আর কোরআন থেকে যা আলোচনা হবে, যাই বলুক কোরআন থেকে তো বলছে, নো প্রবলেম, অসুবিধা নাই। যা বলবে বুঝে শুনে ওইটা আমল করব, আখিরাতের জিন্দেগি পরিবর্তন করে দিবেন তিনি কে? আমাদের সমাজে একটা প্রচলিত হয়ে গেছে, প্রধান বক্তা গেলে মাহফিলে বসবো, দ্বিতীয় বক্তা করতেছে তো না এখন যাব না। প্রধান বক্তা গেলে কেন? দ্বিতীয় বক্তা কি কোরআনের বাইরে কথা বলে? কথা বলেন, দ্বিতীয় বক্তা কি কোরআনের বাইরে কথা বলে? ব্যক্তির দিকে যদি নজর দিয়ে কোরআনের কথা শুনেন কোনো লাভ নাই। কোরআনের দিকে যদি লক্ষ্য দিয়ে কথা শুনেন, যাই বলুক আমি কোরআন থেকে তো কথা হচ্ছে, এই দিকে যদি লক্ষ্য দিয়ে কথা শুনেন আখিরাতের জিন্দেগি সফল করে দিবেন তিনি কে? এই জন্য আমরা ব্যক্তির দিকে তাকায় কোরআনের কথা শুনবো না, আমরা আল্লাহর কিতাব থেকে কথা হচ্ছে ওই জায়গায় আমরা বসে যাব। সবাই রাজি? ইনশাআল্লাহ। উঠাউঠি কখনো করব? কোরআনের সাথে বেয়াদবি করব না। যদি জরুরত থাকে জরুরতে যাইবেন, কিন্তু খবরদার জরুরত নাই টান দেওয়ার জন্য চলে যাইবেন, বিপদে পড়বেন। টানাটানি আজকে না, অন্যদিন সুযোগ করে কাজা আদায় করে নিয়েন। অন্তত আজকের দিন এটা বন্ধ করে দেন। কোরআন থেকে কথা শুনেন, অন্তত কোরআন থেকে শেষ পর্যন্ত, আউয়াল তু আখির, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন থেকে কথা শোনার কারণে জীবনের গুনাহটাকেও আমার পিছনে মাফ করে দিতে পারেন তিনি কে? আল্লাহ। চলেন আমরা কোরআনের ভিতরে ঢুকে গেলাম। আচ্ছা বলেন তো দেখি, কোরআন কিতাবটা কার? আল্লাহর নাম নিতে আপনাদের কষ্ট হচ্ছে? ডাক দেন তো দেখি আল্লাহ। আরেকবার জোরে বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। আচ্ছা কোরআনটা কার কিতাব বলেন তো দেখি? আচ্ছা কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ নাই। কোরআনের ভিতরে ছাড়াছাড়ি ধরাধরি আছে না? এটা ভালো লাগলো না, এটা ছেড়ে দিলাম, এইটা ভালো লাগছে, এইটা ধরে আমি মানলাম, এইরকম সুযোগ আছে? আচ্ছা কোরআন মানলে মানতে হবে কত আনা? 16 আনা না 12 আনা? 16 আনা না 12 আনা? 16 আনা। তাহলে কোরআন মানলে মানতে হবে 16 আনা। 15.5 আনাও যদি মানি জান্নাতে যাওয়া যাবে না। আচ্ছা ওযু ভাঙার জন্য আপনাদের এলাকায়, ওযু ভাঙার জন্য আপনাদের এলাকায় পেশাব লাগে কয়বার? পেশাব করতে হয় কয়বার? মানে ওযুটাকে আপনি ভেঙে দিলেন, মানে ওযু আবার নষ্ট হওয়ার জন্য পেশাব কয়বার করা লাগে? কথা বলেন, কয়বার? পেশাব করে ওযু করে না নাকি? বুঝতেছি না কিছু। পেশাব করে ওযু করেন তো? হ্যাঁ, তাহলে প্রস্রাব করলে ওযু নষ্ট হয়ে যায়। কোরআনের 6666টা আয়াত যদিও আমরা বলে থাকি শানে নজরুলের দিক দিয়ে একটু কম বেশি হয়, যাক আপনাদের কথাই আমি বললাম। যদিও ধরে নিলেন 6666টা আয়াত, একটা যদি আয়াত অমান্য করেন মুমিন থাকা যায়? কথা বলেন, মুমিন থাকা যায়? এই জন্য কোরআন মানলে মানতে হবে 12 আনা না 16 আনা? কোরআন মানলে মানতে হবে 15.5 আনা না 16 আনা? কোরআন মানলে মানতে হবে 16 আনা না 12 আনা? বাংলাদেশের কিছু মানুষদেরকে যদি জিজ্ঞাসা করি, ভাই আপনি কোরআন কয় জায়গায় মানেন? কয় সব জায়গায় কোরআন মানি। কোথায় কোথায়? মসজিদে তেলাওয়াত হয় কোরআন মানি। মৃত ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার পাশে কোরআন খতম করা হবে, হ্যাঁ মানি, পছন্দ করি। রমজান মাসে কোরআন তেলাওয়াত করে খতম তারাবি পড়ানো হবে, হ্যাঁ আরো খুশি, খুব মানি। কিন্তু একই মানুষ মুখের ভিতরে দাড়ি রাখা, লম্বা টুপিও পরা, পাঞ্জাবিও পরা, তাকে যখন বলা হয় বাংলাদেশের রাষ্ট্র এই কোরআন দিয়ে চলুক, এটা আপনাকে মানতে হবে, বাংলাদেশের নামধারী কিছু মুসলমান তখন তারা ঘাটটাকে কাজ করে বলে এইটা মানতে চায় না। বুঝতে হবে প্রকৃতপক্ষে সে মুসলমান নয়, ঠিক না বেঠে?
সব জায়গায় কোরআন মানে, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে এটা যখন বলা হয় তখন সে মানতে চায়। 16 আনা মানছিল? কথা বলেন, 16 আনা মানছিল? মানতে পারে নাই। তাহলে কোরআন মানলে মানতে হবে 12 আনা না 16 আনা? সবাইকে বলতে হবে 12 আনা না 16 আনা? কোরআনের ভিতরে ছাড়াছাড়ি করার আমাদের কোনো সুযোগ? যা ছাড়াছাড়ি করার করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলতে হবে কে? এই জন্য চলেন আমরা কোরআন থেকে কথা শুনি। কোরআনের ভিতরে একটা সূরা আছে, প্রথম নম্বর সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সম্ভবত আমি এলাকাতে কোথাও সূরাতুল ফাতিহা তাফসীর করেছিলাম একটা আয়াত থেকে, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি মনে হয় কোথাও এই আয়াত থেকে তাফসীর করেছিলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর অর্থ হলো আল্লাহ আপনি আমাকে সরল পথ দেখায় দেন। কার কাছে চাইছিলাম? সবাই বলেন কার? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চেয়েছিলাম আমি সরল পথ। আরেকটু কি পিছনে যাবে হালকা? দেখি, গেছে 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 হয়েছে। সরল পথ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চেয়েছিলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একজন নামাজি প্রতিদিন 40 থেকে 42 রাকাত নামাজ পড়লে 40 থেকে 42 বারই তাকে পড়তে হয় ইহদিনাস সিরাতাল। আল্লাহ সরল পথ তুমি আমাকে দেখাও। আচ্ছা বলেন তো দেখি বুদ্ধি করে সরল পথের নাম কি? আরেকটু জোরে বলেন, সরল পথের নাম কি? সব পথের ভিতরে ভেজাল আছে, কোরআনের পথের ভিতরে কোনো ভেজাল? কোরআনের পথের ভিতরে কোনো ভেজাল নাই। নামাজের ভিতরে বলেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল পথ তুমি আমারে দেখা দাও। উচিত ছিল ওই নামাজি নামাজ থেকে বাহির হয়ে এই সরল পথের ভিতরে চলা, ঠিক না ঠিক? কিন্তু বহু নামাজি বাংলাদেশের ভিতরে বহু নামাজি আছে মসজিদের ভিতরে গিয়ে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সোজা পথ তুমি আমাকে দেখাও। আবার মসজিদ থেকে বাহির হয়ে ওই নামাজি লাঙ্গলের মিছিলের দিকে ছুটে যায়, ধানের শীষের মিছিলের দিকে ছুটে যায়, নৌকার মিছিলের দিকে ছুটে যায়। নামাজের ভিতরে বলে এক, নামাজ থেকে বাহির হয়ে আরেক দলের পিছনে ঠুজে বলা যায় এটা প্রকৃতপক্ষে বিশ্বাসী নামাজি ছিল না, ঠিক না ঠিক? নামাজি বিশ্বাসী তো ওই নামাজি যে নামাজে যেটা বলে সেটা পালন। কথা বলেন, নামাজে যেটা বলে সেটা পালন। নামাজের ভিতরে বলেছিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমাকে দেখাও। উচিত ছিল মসজিদ থেকে বাহির হয়ে সরল পথটাকে তালাশ করা, ঠিক না ঠিক? কিন্তু বেচারা সরল পথ তালাশ না করে ও মানুষের বানানো পথে দিয়ে হাঁটা শুরু করছে। কথা কি বুঝাইতে পারছি আপনাদের? মানুষের পথে বানানো শুরু করছে। লাঙ্গলের যে প্রতীক এটা কি আল্লাহ পাঠাইছে না মানুষ বানাইছে? লাঙ্গলের যে এরশাদ শিকদারের প্রতীক এটা কি আল্লাহ পাঠাইছে না মানুষ বানাইছে? আরেকটু কাছে আসি, যেটা দিয়ে আমরা নদীতে চলাফেরা করি এটার নাম কি? এটা কি মানুষ বানাইছে না আল্লাহ পাঠাইছে? প্রতিটা দল এক একটা দলকে মানুষে বানিয়েছে। আল্লাহ বলছেন এগুলো সরল পথ নয়, সরল পথটা হলো 30 পারা কোরআন। যে জমিনের ভিতরে কোরআন মেনে মেনে জমিনের ভিতরে জীবন যাপন করা শুরু করবে, দুনিয়াতে জীবন শুরু হবে, জান্নাতের গেটে গিয়ে জীবন শেষ হবে, ঠিক না বেটি? এই রাস্তার ভিতরে কোনো চৌমোহনী, কথা বলেন, কোনো চৌমোহনী নাই। শুরু হয়েছে দুনিয়ায়, শেষ হয়েছে কোথায়? জান্নাতে। তাহলে আজকে আমরা কথা বলবো এই কিতাব থেকে। এই কিতাবের আমরা কথা বলবো আজকে 14 নম্বর সূরা। কত নম্বর? কথা বলেন, কত নম্বর সূরা? 14 নম্বর সূরা আর 13 নম্বর পারা। 14 নম্বর সূরা। সূরার নামটা হলো সূরায়ে ইব্রাহিম। সূরার নাম কি? সবাই বলেন নাম কি? আপনাদের গ্রামের পাশেই যে ইব্রাহিম, ওই ইব্রাহিমের নামে সূরা এটা না? কোন ইব্রাহিম? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বাংলাদেশে তো জাতির পিতার অভাব নাই, ঠিক না? কত পিতা দেখবেন, অভাব নাই। জাতির পিতা বাংলাদেশে। জাতির পিতার সম্মান মর্যাদা আমি আল্লাহর কাছে চাই আল্লাহ বৃদ্ধি করুক, কিন্তু কখনো ভাস্কর্য করে সম্মান বৃদ্ধি করা যায় না। কারণ আমি মূর্তি বানাইয়া পৃথিবীর ভিতরে কারো সম্মান বাড়ানো যায় না।
পৃথিবীর ভিতরে যদি আল্লাহ বিরোধী কোনো কাজ হয় তার সম্মান আর মর্যাদা টিকানো যায় না, অচিরেই তার সম্মান মর্যাদা কমে যায়, ঠিক না বেঠিক? একটা কোন সাহাবীর ভাস্কর্য আছে? কোন নবীর ভাস্কর্য আছে? কোন রাসূলের ভাস্কর্য আছে? কোন আল্লাহর ওলির ভাস্কর্য আছে? কোন বড় একটা আলেমের ভাস্কর্য আছে? নাই। তাহলে ভাস্কর্য করাটা ভালো নয়, এটা শিরক। ভাস্কর্যের পক্ষে বাঙালির মুসলমান ছিল না, ভাস্কর্যের বিপক্ষে বাঙালি